নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে দেখে নেওয়া যাক। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য ফেসবুকে থাকলে ফলো করবেন। যদি ক্লেম না করেন তাহলে কিন্তু রিডিংটা আপনার সাথে মিলবে না। দ্য এমপ্রেস। আচ্ছা, সেই মানুষটা যেই মানুষটা আপনার সাথে খারাপ করেছে, আপনার সেই মানুষটাকে দেখে মনে হয় না যে সেই মানুষটা তো খুব ভালোই আছে, দিব্যি আছে, তার তো কোনো সমস্যা নেই? এই ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে কাজ করে নিশ্চয়ই। আমি সেটাই দেখছি। আপনার মনে হয় সে আরামে আছে, সুখে আছে, খুব ভালো রয়েছে। এটাই আপনার মধ্যে কাজ করে। আর কি? আর দেখছি আপনি কিন্তু সেই মানুষটা থেকে মুভ অন করতে চান। অর্থাৎ সেই মানুষটা যেটা, সেই মানুষটার চিন্তা ভাবনা যা করেছে, করেছে। আপনি সেই মানুষটা থেকে খালি দূরত্ব বজায় রাখতে চান। সেই মানুষটার ব্যাপারে ভাবতে চান না, তার তার কথাবার্তা বলতে চান না। কিন্তু কোথাও না কোথাও, কোথাও না কোথাও কিন্তু তার কথা কিন্তু এসেই যায় বা মনে পড়ে যায় বা এমন কিছু হয় যাতে সেই মানুষটার চিন্তাভাবনা আপনার মধ্যে হয় বা দেখা যায় কোথাও না কোথাও। আচ্ছা, আমি দেখছি এই মানুষটার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি চান না যে মানুষটার ক্ষতি হোক, সবাই চান না। কিন্তু সেই মানুষটার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কোথাও না কোথাও রয়েছে। ঠিক আছে? আর কি? আর এই মানুষটার জীবনে কিন্তু নতুন আশা আকাঙ্ক্ষা যেগুলো আমরা চাই, প্রত্যেকটা মানুষের জীবনেই তো বাঁচার উদ্দেশ্য, বাঁচার কারণ একটাই। আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটাই মাথায় রেখে আমরা জীবন যুদ্ধে এগিয়ে চলেছি। সেই আশা, ভরসা, আকাঙ্ক্ষা এগুলোই কিন্তু কোথাও না কোথাও সেই মানুষটার জীবনে নেই। আস্তে, আস্তে মুছে যাচ্ছে। এই মানুষটার জীবনে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে। সেই আশাটাই এই মানুষের জীবন থেকে সরে যাচ্ছে। কারণ কোথাও না কোথাও এই মানুষটার সাথে এমন কিছু হচ্ছে যে জীবন থেকে যে আনন্দ, খুশি, সেই যে ব্যাপারগুলো, সেগুলোও কোথাও না কোথাও কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। মানুষটার খুশি হারিয়ে যাচ্ছে, আনন্দ হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি দেখছি। এবং তার কারণ হচ্ছে তার কাছের কেউ। তার কাছের কেউ কিন্তু তার সাথে যোগাযোগ রাখছে না, তার সাথে কথা বলছে না। সেই জন্য কিন্তু যে মানুষটাকে সে সবথেকে বেশি ভালোবাসে, সবথেকে বেশি মানে বা ক্লোজ মনে করে, সেই মানুষটা কিন্তু তার সাথে দূরত্ব তৈরি করছে। সেই মানুষটা কিন্তু তার সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না। তার সাথে কোনো রকম যোগাযোগ নেই। সেটাই কিন্তু এই মানুষটার আশা না থাকার বা আশা ভেঙে যাওয়ার কারণ। এই মানুষটা আমি দেখছি কিছুটা সময়ের পরে এইভাবে যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে কিন্তু এই মানুষটার বেঁচে থাকার ইচ্ছাটাই কোথাও না কোথাও হারিয়ে যাবে। এবং যখন হারিয়ে যাবে, এই মানুষটা নিজে কোনো একটা এমন সিদ্ধান্ত নেবে যেটা তার জীবনের জন্য ভালো হবে না। খুব একটা খারাপ কিছু সে কিন্তু করতে পারে। এই ধরনের কিন্তু মানসিকতা এই মানুষটার মধ্যে তৈরি হবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনি হয়তো সেই মানুষটার খারাপ চান না, কিন্তু সেই মানুষটার কর্ম তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যেখানে সেই মানুষটার আর কিচ্ছু করার নেই। তাকে একটা ডিসিশন নিতেই হবে। সে জীবনের আশা, ভরসা সমস্তটাই হারিয়ে ফেলেছে। তার জীবনে আর কিছু বাকি নেই, যেটাকে সে নিজের বলে মনে করবে বা নিজের বলে ভাববে। সেই জন্যেই কিন্তু এই মানুষটার এত কষ্ট, দুঃখ একেবারে সে মিটিয়ে দিতে চাইবে, সেটাই আমি দেখছি। এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।